বগুড়া থেকেও বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নেওয়া হয়েছিল। সেখানে খুব স্বাভাবিক শীতের দুপুর, সূর্যের দেখা নাই, কিন্তু তারপরও সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির যারা কর্মী রয়েছেন তারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন এবং তারা শোক প্রকাশ করেছেন। ফরহাদ জানাবেন যে এর মধ্যে এই সময়টা অতিবাহিত হয়েছে, দাফন সংক্রান্ত যে তথ্যগুলো জানানো হয়েছে রাষ্ট্রীয়ভাবে এবং একই সাথে পার্টি অফিস থেকে জানানো হয়েছেন, দলের নেতাকর্মীরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন? আমি আসলে এখন আছি বগুড়ার গাবতলীতে জিয়া বাড়ির সামনে, যেটা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জন্মস্থান এবং তার যে গ্রামের বাড়ি বগুড়ার বাগবাড়িতে, সেখানে আমি আছি। আমরা সকাল থেকে এখানে কিন্তু বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী আছেন, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এই বাড়িতে আসছিলেন এবং এখানে কিন্তু জিয়াউর রহমানের পরিবারের অনেক সদস্য এখন পর্যন্ত কিন্তু এখানে বসবাস করেন এবং জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়া এই বাড়িতে একাধিক দফা যখন এসেছেন, তাদের কিন্তু সেই স্মৃতিগুলো কিন্তু এখনো টাটকা আছে, এখনো প্রত্যেকটা মানুষের কাছে। আমরা কয়েকদিন হলেই কথা বলছিলাম, বেগম জিয়া যখন বগুড়ার এই গাবতলী থেকে যখন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন, তখন থেকেই কিন্তু বগুড়ার এই গাবতলীর সাধারণ মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস ছিল। কিন্তু তারা কিন্তু বলছিলেন যে বেগম খালেদা যে অনেক অসুস্থ, তারপরেও যে তাদেরকে বঞ্চিত করেননি, এই বিষয়টা কিন্তু তারা তাদের কিন্তু খুব মনে লেগেছিল এবং তারা কিন্তু বলছিলেন যে বেগম জিয়া অসুস্থ এই মুহূর্তে যেহেতু তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার জন্য বগুড়ার এই গাবতলী শাহজাহানপুরের সাধারণ মানুষরা কিন্তু একেবারে প্রথম থেকে, যখন তার মনোনয়ন ঘোষণা করা হয়েছিল তখন থেকেই তারা কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন এবং বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র যখন কেনা হয় এবং দাখিল করা হয় তখন কিন্তু একটা অনেক উৎসাহ এবং উদ্দীপনা দেখছিলাম। কিন্তু আজকে সকালবেলা বেগম খালেদা জিয়ার এই মৃত্যু সংবাদ পাওয়ার পরে সারা দেশের মতো বগুড়ার এই গাবতলীর মানুষও কিন্তু একেবারে শোকে মুহ্যমান। তারা কিন্তু বলছেন যে বেগম খালেদা জিয়াকে তারা যতটা কাছে পেয়েছেন, বাংলাদেশের কোনো এলাকার মানুষ সেটা কিন্তু কাছে পাননি। এর ফলে তাদের প্রতিক্রিয়াটা এবং তাদের শোকটা কিন্তু আরো বেশি। এই এলাকার কিছু সাধারণ মানুষের সাথে আমি কথা বলবো, যারা আসলে বেগম খালেদা জিয়াকে এই বাড়িতে একাধিক দফা আসতে দেখেছেন, তার সাথে আমি একটা কথা বলবো। আমি একেবারে বয়স্ক একজন মানুষ, তার সাথে একটু কথা বলবো। এই বাসায় তো বেগম খালেদা জিয়া কয়েক দফা এসেছেন, তখন আপনারা কিভাবে দেখেছেন তাকে, তাকে এখানে কিভাবে পেয়েছিলেন আপনারা? তার তো খুব ভালোভাবেই পাইছি। তাকে আজকে মনে করেন তিনবার যে প্রধানমন্ত্রী হতো তিনবারই আসছে। তার একবার তো দুই ছেলে খাত করে নিয়ে তা তো এসে ঘুরে গেছে। তার আগে তো জিয়া সাহেব তো তাকেও দেখছি, তাই এসে ঘুরে গেছে। তাই যাওয়ার পর তো চট্টগ্রাম তাই মারা গেলেন। এরপরে আসলাম তো এরা যে দেশ চালাতে চালাতে ফখরুদ্দিন আমলে এখন কি করলে না করলে সেই থেকে দেশ চালা হচ্ছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডের পিসিসি সিমেন্ট। শুনছিলেন আসলে জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া কিন্তু একাধিক দফা এই বাড়িতে এসেছিলেন। এই এলাকার মানুষের একটা অহংকার আছে, তারা কিন্তু বলেন যে জিয়াউর রহমান দীর্ঘদিন রাষ্ট্রপ্রধান ছিলেন এবং বেগম খালেদা জিয়া কিন্তু কয়েক দফা 3 দফা প্রধানমন্ত্রী ছিলেন। তারপরেও কিন্তু তাদের যে বাসভবন, এই বাসভবনটা একেবারে এখনো কিন্তু একেবারে গ্রামের সাধারণ মানুষের যে বাসভবন, সেরকম কিন্তু বাসভবন। এটা কিন্তু এই এলাকার মানুষের একটা গর্ব। জিয়াউর রহমানের সততা নিয়ে কিন্তু তারা গর্ব করেন। জিয়া পরিবারেরই কিছু সদস্য আমাদের সাথে আছেন, তাদের সাথে একজনের সাথে আমি কথা বলবো। আপনারা জিয়া পরিবারের সদস্য এবং জিয়াউর রহমানের এই এলাকায় অনেক স্মৃতি। আজকে জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, যিনি আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু কাজ করেছেন। আজকে আপনাদের যারা আজকে আপনাদের পরিবারের সদস্য হিসেবে বা তাদের এই এই স্বজন হিসেবে আপনাদের প্রতিক্রিয়াটা যদি বলতেন। আমি ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, নসিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। আমি গর্বিত যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামবাসী, সেই জন্য আমি গর্বিত। সেই সুবাদে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আপসহীন নেত্রী। উনি এই বাগবাড়ি তালুকদার বাড়ির থেকেই উনি প্রথম রাজনৈতিক যাত্রা, অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলন প্রথম শুরু করেছিলেন এই বাগবাড়ি এই তালুকদার বাড়ির থেকে। সেই জন্য আমরা গর্বিত এবং ওনার কর্মকাণ্ডে অত্যন্তভাবে গর্বিত। আর উনি 3বার এখানে প্রধানমন্ত্রী ছিলেন। আমরা এবার আশা করছিলাম আমরা ব্যাপক ভোটে ওনাকে নির্বাচিত করব, কিন্তু মহান আল্লাহ পাকের ইচ্ছায় উনি চলে গেলেন আজকে। আমরা এলাকাবাসী
দেশবাসীর মতো ব্যাপকভাবে মানে মর্মাহত এবং শোকাহত। আল্লাহ, আমরা দেশবাসীর কাছে দোয়া চাইবো, এলাকাবাসীর পথে দোয়া চাইবো, আল্লাহ পাক ওনাকে যেন বেহেশত নসিব করে, ওনাকে যেন ওপারে যেন ভালো লাগে। আমরা আসলে এখন জিয়াউর রহমানের যে বাড়ি, সেই বাড়ির সম্মুখ ভাগের গেটে ছিলাম। আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করব জিয়াউর রহমানের বাড়ির ভিতরে যে অবস্থা, এবং সেখানেও কিন্তু বেশ কিছু স্বজন আছেন, নেতাকর্মীরাও ছিলেন সকাল থেকে। আমরা একটু সেখানে নেতাকর্মীদের দেখানোর চেষ্টা করব, এবং এই এলাকার মানুষকে, এই এলাকার মানুষের যে স্মৃতিচারণা যেটা আমরা সকাল থেকে দেখছিলাম এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখছিলাম, তারা কিন্তু বলছিলেন যে জিয়াউর রহমান দীর্ঘদিন রাষ্ট্রপ্রধান ছিলেন, বেগম খালেদা জিয়াও রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং এই বাড়িতে তারা দফায় দফায় এসেছেন। তারেক রহমানও তিনি কিন্তু এসেছেন, এবং এই বাড়িটা অনেক পুরাতন বাড়ি হলো, একবার সংস্কার করা হয়েছিল, এবং সেখানে কিন্তু জিয়াউর রহমানের পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান এখানে কিন্তু রাত্রি যাপনও করেছিলেন। বগুড়ার বিএনপি নেতারা বারবার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে অনুরোধ করেছিলেন যে জিয়াউর রহমানের এই স্মৃতি বিজড়িত বাড়িটা তারা সংস্কার করবেন, কিন্তু তারা বিএনপির জিয়াউর রহমানের পরিবারের পক্ষ থেকে কিন্তু সংস্কারের জন্য তারা কিন্তু রাজি হননি। জিয়াউর রহমানের পরিবারের সদস্যরা তারা এই বাড়ি সংস্কার করার জন্য কিন্তু রাজি হননি। আজকে সকাল থেকে জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পর সকাল থেকে নেতাকর্মীরা এখানে আসছিলেন এবং এখানে কিন্তু ভিড় করছিলেন। তবে কিছুক্ষণ আগে যেহেতু জানাজার নামাজের সময় নির্ধারণ করা হয়েছে, বগুড়ার জেলা বিএনপির নেতাকর্মীরা এবং বগুড়ার সাধারণ মানুষেরা তারা কিন্তু জানাজায় অংশগ্রহণ করার জন্য বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে অনেকেই কিন্তু রওনা হয়েছেন এবং অনেকে রওনা হচ্ছেন। জিয়াউর রহমানের যে জন্মস্থান, যে বাড়িটা, সেই বাড়ির একেবারে প্রধান গেট এটি, এবং এই প্রধান গেট অতিক্রম করলেই কিন্তু জিয়াউর রহমানের যে একতলা, একটু বেশি, একতলার বেশি, যেটাকে একতলা এবং তার উপরে একটা চিলেকোঠা সহ এই বাড়িটা, আসলে এই বাড়িতে কিন্তু তারা জিয়াউর রহমান কিন্তু এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই কিন্তু বড় হয়েছিলেন। আমরা এখানে একটি নেম প্লেট দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে যে 1895 সালে, ইংরেজি 1895 এবং বাংলা হলো 1332 সালে আসলে এই বাড়িটা তৈরি হয়েছিল, এবং জিয়াউর রহমানের বাবা এই বাড়ি তৈরি করেছিলেন। এই বাড়িতে এখনো বগুড়ার এই গাবতলীরই বেশ কিছু গাবতলীরই একটি পরিবার, দরিদ্র পরিবার, তারা এই বাড়ি দেখাশোনা করেন এবং এই বাড়িতেই কিন্তু অবস্থান করেন। আমরা সকাল থেকে এখানে নেতাকর্মীদের দেখেছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু চলে গেছেন। নেতাকর্মীরা বগুড়া শহরে বিএনপির যে কার্যালয়, সেই কার্যালয়ে আছে বেশ কিছু নেতাকর্মী, এবং অনেকেই, যেহেতু বেগম খালেদা জিয়া জানাজার সময় নির্ধারণ করা হয়েছে, সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীরা এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আর বগুড়া থেকে বেগম খালেদা জিয়ার যে শ্বশুর বাড়ি এবং জিয়া বাড়ির যে সর্বশেষ পরিস্থিতি, এই ছিল আমার কাছে রাশেদ।